ডিবিকে একটা আস্থার জায়গায় পরিণত করেছি। হুটহাট সাংবাদিকদের নিয়ে ব্রিফিং, বিভিন্ন তারকাদের সাথে ফটো সেশন, কখনো আবার যাকে তাকে ডিবিতে তুলে নিয়ে আসা, আলোচিত সমালোচিত ব্যক্তিদের সাথে ভাত খাওয়া এবং সেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়া, এসব করেই নানা সময় আলোচনায় ছিলেন ডিবির সাবেক প্রধান হারুনুর রশিদ। গত জুলাইয়ের শেষ সপ্তাহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কারীকে তুলে নিয়ে যাওয়ার পর শেষবারের মতো আলোচনায় আসেন ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। পরে সমন্বয়কদের সাথে এক টেবিলে বসে খাবার ছবি এবং তাদের দিয়ে আন্দোলন প্রত্যাহারের বিবৃতি দেওয়ার ভিডিও প্রকাশ করেন তিনি। এ নিয়ে তোপের মুখে পড়েন ডিবি হারুন। উচ্চ আদালতে কঠোর সমালোচনার শিকারও হন তিনি। এরপরই গত 1 আগস্ট তাকে গোয়েন্দা শাখা থেকে সরিয়ে ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনস শাখায় পদায়ন করা হয়। নতুন অফিসে সবশেষ 2 আগস্ট দায়িত্ব পালন করেছিলেন হারুন। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। পুলিশ সূত্র বলছে, গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট শেখ হাসিনার দেশ ত্যাগের পর থেকে পলাতক আছেন পুলিশের অন্তত 57 ঊর্ধ্বতন কর্মকর্তা। এর মধ্যে আছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত কমিশনার পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদও। জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের খবর ছড়িয়ে পড়লে লাখো জনতা সোমবার দুপুর থেকে নেমে আসে ঢাকার রাজপথে। গন্তব্য একটাই, গণভবন। হারুন ডিএমপির সেন্ট্রাল কমান্ড ও কন্ট্রোল ইউনিট ভবন থেকে পুরো ঢাকা মনিটর করছিলেন। বারবার নির্দেশ দিচ্ছিলেন গুলি করে প্রতিরোধের। কিন্তু হাজার হাজার ছাত্র জনতার কাছে অসহায় হয়ে পড়ে পুলিশ। তারপর ভবনের সামনে থাকা বঙ্গবন্ধুর বিশাল ব্যানার টাঙানো দেখে উত্তেজিত জনতা ভবনটিকে উদ্দেশ্য করে ইট পাটকেল ছুটতে থাকে। প্রাণ ভয়ে এরই মধ্যে অনেক পুলিশ কর্মকর্তা তাদের ইউনিফর্ম খুলে অন্য পোশাক পরে ভবনের পেছনের দেয়াল টপকে পালিয়ে যায়। একইভাবে দেয়াল টপকাতে গিয়ে পায়ে ও শরীরের নিচের অংশে ব্যাপক আঘাত পান ডিআইজি হারুন। পরে সেখান থেকে তিনি চলে যান পুলিশের সদর দপ্তরে। ওই দিন রাতে তিনি কোথায় ছিলেন সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি। তবে পুলিশের একটি সূত্র বলছে, তিনি কূটনৈতিক এলাকায় একটি হাই কমিশনে আশ্রয় নেন। 2006 সালে ডিবি লটারিতে আমেরিকার ভিসা পান হারুনের স্ত্রী। সেই সূত্রে আমেরিকা পালানোর চেষ্টা করলে তাতেও ব্যর্থ হন তিনি। পরে সেখান থেকে তিনি ফিরে আসলে বিকালে কাউন্টার টেরোরিজম ইউনিটের সোয়াটের একটি গাড়ি তাকে মিরপুরের দিকে একটি স্থানে রেখে আসে। সেখানে কিছু ব্যক্তির সাথে আলাপ করে বিমানবন্দর দিয়ে পালানোর চেষ্টা করেন হারুন। গাড়িতে করে পৌঁছেও যান বিমানবন্দরে। তবে বিমানবন্দরের টার্মিনালে প্রবেশের আগেই জনতা তাকে দেখে চিনে ফেললে মারধরের শিকার হন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় রাজধানীর একটি হাসপাতালে। সবশেষ খবর পাওয়া পর্যন্ত সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আছেন হারুন। সুমনা মুস্তফা, প্রবাস খবর।